বর্ষার মরশুমে পুরো পরিবারকে নিয়ে বেরিয়ে পড়া হলো আরেকটি উইকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কেমন আছেন বন্ধুরা? ছোট গল্পের সন্ধানের ইউটিউব চ্যানেলে আবার স্বাগত জানাই আপনাদের। আজকে আমাদের ডেস্টিনেশন দক্ষিণ 24 পরগনার বকখালি। বকখালি মূলত বিখ্যাত লাল কাঁকড়ার জন্য। বঙ্গোপসাগরের তীরবর্তী সমুদ্র সৈকত নির্জনতা প্রিয় ভ্রমণ পিপাসুদের বারবার টেনে নিয়ে গেছে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট সেরে ফেলুন। আমরা এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার রোডে। আমতলা ক্রস করে এসেছি, সামনে এসে দাঁড়িয়েছি মানা হিন্দু হোটেলে। এখানে করে নেওয়া হবে ঝটপট কিছু ব্রেকফাস্ট। হাওড়া থেকে বকখালির ডিস্টেন্স প্রায় 125-30 কিলোমিটার। যেহেতু প্রায় সিঙ্গেল লেন রাস্তা, তাই সময় লাগবে প্রায় 4 ঘন্টা। পথ চলতে চলতে হলো কিছুক্ষণ গানের আড্ডা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কাঁঠালের সাইজগুলো দেখুন। এখন আমরা পেরোচ্ছি কাকদ্বীপ। আগে বকখালি এসেছি তখন এই নদী পেরোতে হতো বার্জে করে। গাড়ি উঠে পড়তো বার্জে, অনেকটা গোয়ার মতো। তো এখন এই নদীর ওপর গড়ে উঠেছে 3 কিলোমিটার দৈর্ঘ্য এই ব্রিজ। 2019 সাল নাগাদ তৈরি হয়েছে, জুড়ে দিয়েছে বকখালি আর নামখানাকে। এই রিভার হলো হাতানিয়া দোয়ানিয়া রিভার। দূরত্ব কমে গেছে প্রায় 2 ঘন্টার। এখানে দিতে হলো 15 টাকার একটা টোল। পৌঁছে গেলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বালুতট ট্যুরিস্ট প্রপার্টি। কি আছে, কেমন রেট, সব কিছু জানাবো। সঙ্গে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে ফেলুন। হাতে উঠে এলো ওয়েলকাম ড্রিঙ্কস ফ্রুটি। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টিটা নতুন করে সেজে উঠেছে। এইদিকে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ওল্ড করিডোরের দিকে। এখানে বেশ কিছু রুম রয়েছে, আর ওই দিকের যেগুলো, এই দিকে হচ্ছে আপনার ওল্ডের রুম, আর এই দিকে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে নিউ বিল্ডিং। এইটা ওল্ড বিল্ডিং। আচ্ছা, এইখানে বলে রাখি, যদি দুজনের বেশি আপনার রুমে লাগে, ওনারা এরকম ফোল্ডিং বেড দিয়ে দেন। সেটারও অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তার জন্য এক্সট্রা 30%। আর যদি আপনাদের মনে হয় যে না সেম খাটই অ্যাডজাস্ট করবেন, তাহলে এক্সট্রা হচ্ছে 20%। এবার একটুখানি রুমের ট্রিপটা করিয়ে নিই। আমাদের রুমের নাম্বার হচ্ছে 108।
ভেতরে ঢোকা যাক। রুমটা দেখিয়ে দিই, পুরো রুমটা। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এরকম রুম বেশ ভালোই। টিভি রয়েছে, এদিকে আলাদা পাশ বালিশ রয়েছে, বেশ গুরুত্বপূর্ণ জিনিস আর কি। এদিকে রয়েছে একটা সুন্দর ব্যালকনি। এখানে জলের বোতল দেওয়া হয়েছে, টাওয়েল দেওয়া আছে। একটু আমরা চলে যাই ওয়াশরুমটায়। ওয়াশরুমটা বেশ ছোট বাট কোজি, সুন্দর জিনিস রয়েছে। সম্ভবত টয়লেটারি কিট দিয়ে গেছেন, টয়লেটারি কিট রয়েছে। বেশ সুন্দর একটা প্যাকেজিং হয়ে আছে। এইখানে রয়েছে সুন্দর কার পার্কিং। আর আপাতত আমরা আসছি রেস্টুরেন্টে। আধ ঘন্টা আগে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে ফিশ থালি। আমাদের জন্য আসবে চিকেন থালি। এটা চিকেন থালি, চিকেনটাই শুধু আলাদা, বাকি সব কিছু সেম। ঘড়িতে সময় 4:45। আমরা একটু বেরিয়ে এলাম, এবারে হাঁটতে হাঁটতে যাব বিচের দিকে। বালুতট প্রপার্টি থেকে বেরিয়েই 100-200 মিটারের মধ্যেই সি বিচ। সামনেই সুন্দর পার্কিং লটও রয়েছে। আর এই সময় আপনাদের দেখিয়ে দেবো কীরকম এখানকার পার্কিংয়ের ফিস সেটাও। ধীরে ধীরে এগিয়ে চললাম আমরা সি বিচের উদ্দেশ্যে। সি বিচে বসে গেছে দুধারে স্টল। আর এখানকার একটা বিশেষত্ব দেখলাম, এক একটা লাইনে এক এক রকমের স্টল। প্রথমে রয়েছে ফিশের স্টল, তারপরে ফুচকার স্টল, তারপরে আইসক্রিমের স্টল, তারপরে চায়ের স্টল। সবই একই লাইনে সাজানো, বেশ ইনোভেটিভ।
জলটা অল্প একটু জল এখানে এসে জমে গেছে। অনেক দিন পর সি বিচে এলাম আমরা। আর বকখালির সি বিচ এত সুন্দর ছিল না আগে যখন এসেছিলাম। এখন বেশ ভালো লাগছে। আপনারাও চাইলে যে কোনো উইকেন্ডে চলে আসতে পারেন। আর আমাদের অন্যান্য উইকেন্ড ডেস্টিনেশনের ভিডিও দেখতে পারবেন ওপরের কার্ডে। ছবি পর্ব মিটিয়ে আসা হলো ফুচকা স্টলে। একটু বাদে এখানে প্রোগ্রাম হবে। আমরা বিচ থেকে ঘুরে চলে এলাম। এবার একটু চা পর্ব চলবে। রুমে ঢুকে চললো আমাদের কিছু গান পর্ব।
স্নান পর্ব মিটিয়ে যাওয়া হলো ডিনারে। কিরকম হয়েছে চিলি চিকেনটা? রাইসটা খেয়েছেন? ভালো। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি একটুখানি সি বিচের দিকে। এখন সময় অ্যারাউন্ড 6টা বাজেনি এখনো। আকাশটা একটু মেঘলা করে আছে, সবাই মোটামুটি ঘুমাচ্ছে। বাট চলুন আমরা একটুখানি ঘুরে আসি। জল এখনও অনেকটাই দূরে, দোকানপাট বন্ধ, চায়ের স্টলগুলো যদিও খোলা। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম সি বিচের দিকে। বকখালির বীচকে বলা হয় লাল কাঁকড়ার বীচ। ওইখানে ঢুকে গেল। সকালবেলায় মনে মনে আমি জানি ভালো হয়েছে, কিন্তু আমি কোথায় যাওয়া হলো ব্রেকফাস্ট টেবিলে। এটা কমপ্লিমেন্টারি। এরকম লুচি তরকারি বেশ গরম গরম লুচি, গরম হচ্ছে তরকারিটা দিয়ে। এগারোটা নাগাদ চেক আউট করে আমরা চললাম ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে। একটু মাছের ভেরি দেখব আর আশপাশের দেখে এগিয়ে যাব বাড়ির পথে। এটাই বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যান্ড্রু ফ্রেজারের বাসস্থানের ধ্বংসাবশেষ। ফ্রেজারগঞ্জের এই এক ধারে দেওয়া হয়েছে বাঁধ, আর অন্য দিকটায় রাস্তাটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে উইন্ড মিলসগুলো রয়েছে। এটা আমরা ফ্রেজারগঞ্জ থেকে এবারে আবার বেরিয়ে যাচ্ছি। এবারে যাচ্ছি বেনফিসে, যেখানে মাছের ভেরি রয়েছে।
জনপ্রতি 15 টাকার টিকিট কেটে ঢোকা হলো ভেতরে। আপনারা চাইলে টোটো করেও বিকেলের দিকে এই সাইট সিন করে নিতে পারেন এগুলো। এবারে এগিয়ে চললাম যেখানে ট্রলারগুলো দাঁড় করানো রয়েছে সেই দিকে। কত রকমের যে মাছ দেখে শেষ করা যাবে না। দেখেছেন মাছের সাইজগুলো? ওগুলোকে কি মাছ বলে গো? এরপরে আবার আকাশ কালো করে চলে এলো মুষলধারে বৃষ্টি। একই দিনে অনেক রকম শোভা পেলাম আমরা। ফেরার পথে চলে গেলাম ডায়মন্ড হারবার, সেখানেই করব আমরা দুপুরের লাঞ্চ। কলকাতা থেকে ডায়মন্ড হারবার হয়ে বকখালি যেতে আপনাদের 130 কিলোমিটার মতো পড়বে। আর ডায়মন্ড হারবারে এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই সাগরিকায় আপনি যদি দুপুরের লাঞ্চ খেতে চান তাহলে হাতে কিন্তু সময় রাখবেন, এখানে প্রচণ্ড ভিড় হয়। আমরা এসে নাম লেখালাম, প্রায় 8 জনের পর আমাদের নাম্বার আসবে। ঘড়িতে সময় প্রায় 4টে। অবশেষে আমরা টেবিল পেলাম এবং পাতে পড়ল খাবার। পেটে ছুঁচোয়ে ডন মারছে, গোগ্রাসে খাওয়া শুরু হয়ে গেল এবং খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। তবে এই ওয়েটিং টাইমটা আপনাদের কিন্তু সহ্য করতে হবে। কেমন লাগলো আজকের পর্ব জানাবেন। আমরা আবার ফিরে আসব নতুন জায়গার ব্লগ নিয়ে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রুমের ভাড়া ছিল 3400 প্লাস জিএসটি, আর খাওয়া দাওয়া মোটামুটি রিজনেবল। যেতে পারেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টিতে। নমস্কার।